ও তো অসুস্থ আমরা নাকি? গতকালকের শিখছিলাম, এক আলিফ মাদ শিখছিলাম গতকালকে, তাই না? জি। তার ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ ছিল যেটা আমরা করছি, মাদ্দের তবাই, মাদ্দে বদল আর মাদ্দে হুম। লিন। মাদ্দে আওয়াজটা শুধু দেখছি মাত্র। কথা রাখবেন। মাদ্দে আওয়াজটা বুঝতে গেলে আমাদেরকে তানবিনটা আগে বুঝতে হয়। এজন্য আজকে আমরা তানবিন আগে শিখে নেব, তারপরে বাকি মাদগুলো শিখবো ইনশাআল্লাহ। জি। তো তানবিন কাকে বলে? প্রথম নম্বর কথা হলো তানবিন কাকে বলে? তো আমরা আগে পড়েছি এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে, তাই পড়ছি না? জি। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। আর আজকে দেখবো তানবিন কাকে বলে। তানবিন, তানবিন কাকে দেখো, বলে? দুই জবর, দুই জের, দুই দুই জবর দুই দুই পেশ, দুই জবর, দুই জের। দুই জের, দুই পেশ। চেনা গেছে? জি। আবার যদি কমে যাচ্ছে। আওয়াজ কম হয়ে গেছে কি কয়? কম পারেন। আমার এখান থেকে আওয়াজ কম হওয়ার সুযোগ নাই। আমি তো আউস। কম্পিউটারে, আমি কম্পিউটারে আছি। কম্পিউটার। জি। তো আমরা দেখেছি দুই জবর, দুই জের, দুই জবর দুই জের। পেশ। এখন সংখ্যাটা মুখস্থ করে নিই। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন, তানবিন। তানবিন। দুই তানবিন। জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। তানবিনের উচ্চারণ জাকিনের মতন করতে হয়। হ্যাঁ, তাহলে নুন সাকিনের কেমন হয়? গুন্নার সাথে উচ্চারণ করতে হয়। গুন্নার সাথে। জি, যেমন দেখায় দিই আপনাদের। এটা যদি হয় হামজা, এটা হচ্ছে নুন। খেয়াল করেন। জি। আন, আন। এখানে যদি আমি লিখি এরকম আন, আন। বোঝা গেছে? জি। এটা হচ্ছে নুন সাকিন, আর এটা হচ্ছে দুই জবর, উচ্চারণ একই। জি। হামজা নুন জবর আন, আন। আন। হামজা দুই জবর আন। আন। এজন্য আমরা বলি যে তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয়। জি। বোঝা গেছে? জি। তাহলে এই যে দুই জবর, দুই জের আর দুই পেশ দিয়ে যে উচ্চারণ, এটা হচ্ছে তানবিন। এটা কি? তানবিন। তানবিন। তো উচ্চারণটা কেমন হতে পারে? একদম সহজ। একটা দুটো করলে আপনি বুঝে যাবেন। যে আমরা দেখি হামজা দুই জবর আন, এই হামজা দুই জবর আন। আন। এবার দেখেন আন। হান, আন। এ আলিফ পড়া লাগবে না, বুঝছেন? আলিফ কিন্তু পড়া জি। লাগবে না, লেখা তো লিখতে হবে কিন্তু পড়তে হবে না। হান, আন।
আন, عن গন, غن খান, عن কান, قن কান, كن বুঝা যাচ্ছে না? জি জান, 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 جن শান, سن শান না, শান, شن শান, دي شن ইয়ান, ين ইয়ান, বন, ওয়ান, ظن লান, لن লান, নান, নান, نن রান, رن তন, طن তন, দান, عن دن তান, تن তান, তান, সন, صن সান, سن জান, زن জান, দন, জন, غن রান, ظن তান, تن ثن কান, ওয়ান, ওয়ান, ون বান, فن মান। من তাহলে মূল কথা হলো এই তানবিনের উচ্চারণ কিসের মতো হয়? গুন্নার করে হয়, নুন সাকিনের মতো গুন্না করে হতে হয়। বোঝা গেল? উচ্চারণটা আমি দেখাইলাম। এটা কি দিয়ে দেখাইলাম? জবর দিয়ে। কি দিয়ে দেখাইলাম? জবর زودي দিয়ে। ঠিক আছে, একই লেখা যদি আমি জের দিলে কি হবে? কি ইন, হিন, হিন, ইন, গ্রিন, ফিন, টিন। বোঝা গেছে? جي যেমন ইন, ইন, হিন। বোঝা গেল? جي এরকম সবই এরকম আসবে। এই দেখেন, যদি আপনি শুধু হরফ দিয়ে করেন, জবর আলিফ নাও থাকে তবুও এটা হয়। তবে এখানে এই জবরের পরে আলিফ লিখতে হয়। জবরের পরে কি আলিফ লিখতে হয়। কেন? এই একটু পরে সেটা বুঝবেন কেন আসে ওটা। জেরের পরে এবং পেশের পরে ওটা আলিফ না দিলেও চলবে, আলিফ দেওয়া লাগবে না। বোঝা গেছে কথা? ঠিক আছে, جي এরকম লিখবেন আপনি। এই যে হিন, তারপরে এই যে ইন, তারপরে
এই যে হিন, এরকম। তাহলে মূলত কথা হলো আমাদের উচ্চারণটা নুন সাকিনের মতো নাকের ভিতরে গুন্না করে উচ্চারণ করতে হবে। আমি একটা দিয়ে বুঝাই দিই আপনাদেরকে। এই হারফটা মনে করেন বা, তাই না? যদি এখানে আমি দুই জবরের কি হবে, বান, এরকম হবে। যদি লেখার সময় এরকম লিখতে হয়, বান। বোঝা গেছে? জি। এটাই আমি জের দিই, তাহলে কি হবে, বিন। পিন। আর যদি এটাকে আমি পেশ দিই তাহলে কি হবে, বুন। বুন। দেখেন সবকটা কি নাকের মধ্যে আসছে, তাই না, গুন্নার সাথে। জি। এই ছিল মূলত তানবিনের মোটামুটি বোঝার সহজ উপায়। এবার আমি কিছু শব্দ, কিছু কালিমা আমি একটু আপনাদেরকে দেখাই উচ্চারণ তখন কেমন হয়। খেয়াল করেন, একটা কালিমা লিখছি আমি। এই হরফটার নাম কি বলেন? প। এটার নাম কি? এক দাঁতের নিচে দুই, দুই নোক্তা, কি হবে, ইয়া। ইয়া। আর এখানে রর পরে উপরে দুই জবর, তাই না? তানউইন। এখানে বোঝেন, আমি কালকে শেখাইছিলাম আপনাদেরকে, এই হাদি ভাই খেয়াল করবেন, জবরের বাম পাশে জজমালা ইয়া কিসের আরব? ওদের হরফ। হাই হাই। না, লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া রন কিসের আরব? রন বলেন। লিন। লিনের হরফ, কিসের হরফ? লিনের হরফ। লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তার ডান দিকে হারকাতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় ত, ইয়া, জবর, তাই, তই। তাই। তই। তই। র, দুই জবর, রন। তই। তই রন। তাই রন। তই রন। প। বোঝা গেল? জি। তাই রন। এই তৈরন শব্দটা কোরআন শরীফে আছে না নেই? আছে। কি আছে? তৈরন আবাবিল আছে না? জি। আর সে কায়দা আমরা পরে শিখবো। এখানে রন পড়তেছি, ওখানে রন পড়বো কিনা পড়বো এটা পরের কথা। কিন্তু এখন হবে কি, তৈরন। এটা কি বললাম, তানবিন পড়লাম, কি পড়লাম, তানবিন। তানবিন পড়লাম। এবার একটা লিখি দেখেন, দেখেন হরফ চেনা যায় কিনা। এটার নাম কি? গইন। এটার নাম সিন। আলিফ আলিফ। 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 এটার নাম কি? সিন। এটার নাম কি? কফ। ও, তাহলে কি হলো, এই দেখেন জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? ওদের হরফ। আবার মদ বলে, মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ সবাই। হইলে তার ডান দিকের জোর হারকাতকে
এক আলিফ ভোটটা টেনে, কেন জানি আসে না। জি তাহেদ ভাই কি বলেন? কোডের দেওয়া যায় নাকি? কোনো- ওই যে আপনি সিলেটটা ধরেন, এটা কেন আসে না জানি, অনেক কেন দেরি করে আসে। হাদি ভাই, আপনারও কি এরকম মনে হয়? না না, তাহলে আপনার কোনো সমস্যা আছে তাহিদ ভাই? হাদি ভাই তো ঠিকই দেখে। না, ওই হাদি হাদি ভাই যে কথা বলে তখন হাদি ভাইয়ের প্রোফাইলটা চলে আসে, তো এই কারণে, ও আচ্ছা এই আচ্ছা, কারণে মনে হয়। হতে পারে। তো যাক, এখন দেখ আমার তো প্রিন্ট করা আছে, এরকম হওয়ার কথা না। যাক, এটা দেখেন, গয়েন এর উপরে আসছে জবর, এ পাশে খালি আলিফ। কালকে পড়াইছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ, জবরের মাদের হরফ। জি। আগের হরফ। জবরের জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফ হইলে তার ডাইন দিকের হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়। মাঝে হরফ হইলে তাহার ডান দিকের হরকতের মাদের সঙ্গে হরফ একালিফ হইলে তাহার ডান হয়। পাশে, ডান দিকের হারকাতকে ডান দিকের হরকতকে একালিফ টেনে আলিফ পড়তে টেনে পড়তে হয়। ডান একে দিকে হরকতকে সবাই বলে। একে মধ্যে বলে। যেমন এখানে কি আছে? গ, ও এক জের কে হারকাত বলে, গ, হারকাতের উচ্চারণ হয় সি। সি গসি। গসি সি। দুই জের কে তান, গসি। দুই জের কে তানবিন বলে, দুই জেরকে তানবিন গুইজেরকে বলে। তানউইন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে নুন সাকিনের মতো হয় কিন। তানবীনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় তিন। গসিকিন। গসি কিন। গসিকিন। কিন গুণ হবে। গসিকিন। তিন। গসি কিন। এটা সূরা ফালাকের ভিতরে আছে। কোথায় আছে? লাগের সূরা মধ্যে। ফালাকের ভিতরে আছে। এখন আমরা যা পড়বো সব কোরআন শরীফে আছে। আমরা কোরআন শরীফের বাইরে কোনো কিছু পড়বো না ইনশাআল্লাহ। আর একটা দেখেন, লেখাটা কি দেখা যায়? জি। কফ জবর কি আছে? ক জবর। র, জের, এ ভাষায় কি আছে? ইয়া। ইয়ার সাথে কি আছে? জজম আছে। ইয়ার কি আছে? জজম আছে। আর এ ভাষায় আছে বা দুই পেশ বুন। বোন। হ্যাঁ, তাহলে উচ্চারণ কি কি হবে? কায়দা দেখে নি। কফ কায়দাটা পড়ে জবর নি। ক, র জের রি। এক জবরকে ক, হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ক। এক জবরকে হরকত বলে, হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় ক। জেরের বাম পাশে জজমালা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ হইলে কি করতে হয়? মাদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে একালিফ টেনে পড়তে হয়। হারকাতের সঙ্গে না, তার ডান দিকের হারকাত কে? হরকতের সাথে ডান হারকাত, দিকে। তার ডান দিকের হারকাত কে ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। একালিফ টেনে পড়তে হয়। রি, করি পারি। করি। দুই পেশকে তানবিন বলে।
দুই পেশকে তানউইন বলে। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় বুন। তানবীরের উচ্চারণ নুন সাকিনের মতন হয় বুন। করিবুন। করিবুন। বোঝা গেল আদি জি ভাই, আবিদ জি ভাই? জি। এটা আমি শেখালাম হচ্ছে নুন সাকিনের তানবিনের উচ্চারণটা শেখাইলাম। বোঝা গেছে? এখন আমরা একটা জিনিস শুনি যে আমি যখন আপনাদেরকে মাদ পড়িয়েছি, একালিফ মাদ তখন কি পড়াইছি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজমওয়ালা ও আও। এটা পড়াইছি। আসলে জজম ওয়ালা হরফ পড়াটার নিয়ম আছে আলাদা। যে হরফে জজম থাকে তা পড়ার একটা নিয়ম আছে। সেটা কি? জজম ওয়ালা হরফ তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। বুঝা গেছে? এখানে দেখে জি নেন, এই ধরনের দেখেন, জজম ওয়ালা হরফ তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। বোঝা গেছে কথা? জি আর আগে আমি বলছি কি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, একই কথা। যদি ওটা মাদ না হয় তখন আমরা পড়বো ওই কায়দায়। সেটা কি? যজমালা হরফ তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আর যদি এটা মাদের হরফ হয় তাহলে বলবো কি, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ। কথা বুঝাতে পারলাম? কিন্তু জি একটুখানি বুদ্ধি খাটাইতে হবে আর কি। একটা উদাহরণ দিলে আপনার বুঝে আসবে। দেখেন, এখানে ভালো করে দেখেন, এখানে জজম ওয়ালা হরফ তা কি? জজম ওয়ালা হরফ। জজম ওয়ালা হরফ। তা। এদিকে জবরের বাম পাশে যজমালা তা। তা। এবার দেখেন, জজম ওয়ালা তা যদি হয় তাহলে কি এটা মাদের হরফ হচ্ছে? হচ্ছে না। এজন্য আমরা এখানে বলতেছি কি, জজম ওয়ালা হরফ তার ডান দিকে হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। আত। বুঝা গেছে? আদ। আদ। আত। আত আদ। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে কবি নীরব। এই বুঝটা যদি আপনি বোঝেন যে এইটা মাদের হরফ কি না, যদি মাদের হরফ হয় তাহলে আমাদের তখন নিয়ম হবে পড়বো জবরের বাম পাশে বা জেরের বাম পাশে বা পেশের বাম পাশে তজমালা এই। আর যদি মাদের হরফ না হয় তাহলে বলবো যজমালা হরফ ডান দিকে হারকাতের সঙ্গে এই নিয়মে পড়তে হয়। বোঝা গেছে কথাটা? জি একটু দেখে নি আর একটা। এখানে দেখেন, এটা কিন্তু খেয়াল করার বিষয়। এখানে দেখেন, ইয়া এটা কি? ইয়া। 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 আর এখানে যজমালা হরফ আছে, কি আছে? জজম ওয়ালা হরফ আছে। জমলা যজমালা হরফ। হরফ আছে। এখানে যে ব্যাপারটা বুঝার সেটা হলো, যদি আমরা এটা মনে করি যে জবরের বাম পাশে তো খালি আলিফ আছে, তাই না? জি। তাহলে তো মাদ হওয়ার কথা, কিন্তু না। এখানে কি আছে? যজম আছে। কি আছে? জজম আছে। এই যজমালা হরফ পড়ার নিয়ম কি? ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তাহলে এখানে আলিফ বাদ পড়ে যাবে।
আলিফ কি হয়ে যাবে? বাদ পড়ে যাবে। বাদ। বোঝা গেছে? জি। যদি এই শব্দটা এরকম না হয়ে এরকম হতো, খেয়াল করেন, এরকম হতো, এর সাথে ইয়া, এই যে আলিফ আছে এখানে জবর, বোঝা গেল? এখানে তো এরকম হতো, লাম আকার হতো, লাম জবর হতো, এখানে আমরা কি পড়তাম? খেয়াল করেন, এখানে কি পড়তাম? ইয়ালা, কি পড়তাম? ইয়া ইয়া লা। ইয়ালা, তাই পড়তাম। এদিকে লামের পরে কি আছে? জবর আছে, এজন্য কি পড়বো? ইয়ালা পড়বো। কিন্তু এখানে আছে কি? এখানে জবর নেই, এখানে আছে জজম, এজন্য এর সাথে এটা মিলাতে হবে, আলিফ মাঝখান দিয়ে বাদ পড়ে যাবে। এখানে যদি দেখতে খালি আলিফ, কিন্তু ওই আলিফ পড়া যাবে না, ওই আলিফ এই জবর এই জজমকে ধরবে। কথা বোঝা গেছে? জি। এজন্য এই নিয়মটা শেখাইতে হয় এই কারণে যে জজম ওয়ালা হরফ ডাইন দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়, মাঝখানে খালি আলিফ পড়া লাগে না, পড়া যায় না। বোঝা গেছে কথাটা? জি। আহমেদ জি। ভাই, ক্লিয়ার? জি। হ্যাঁ, এরকম আসবে, এজন্য এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এইদিকে আমি আর থাকছি না, আমি এবার চলে যাব মূলত সেই মাদে। ও আরেকটা বিষয় বলে দিই আপনাদেরকে, আর একটা জিনিস আছে এর ভিতরে, সেটা হলো মানে 5টা হরফ আছে এই জজমের ক্ষেত্রে। আচ্ছা, এক কাজ করি আমরা, তাহলে সহজ হবে আমাদের, যজমালা হরফগুলো উচ্চারণ করে নিই আমরা, তাহলে সুবিধা হবে। দেখেন একটু, এই হামজা, এখানে আছে তা, যে আমি এখানে বা লিখি, তাহলে ও, তা লিখলাম, এখানে কি হবে? আত, কি হবে? আত। হাত। এবার যদি কি লিখে এরকম হামজা নুন, তাহলে কি হবে? আন, এরকম না? জি। তারপর দেখেন হামজা শিন যদি লিখে তাহলে কি হবে? আশ। বোঝা গেছে? আজ দেন, বোঝা যাচ্ছে? জি। এবার দেখেন, এটা মনে করেন এটা হরফ র, এর সাথে আছে কাফ, এখানে কি হবে? রক, কি হবে? রক। এটাকে রক। মিলাইলাম, একটা মিলাইতেছি, কিন্তু এই মিলাইতে গিয়ে আমরা তো সব জায়গায় মিলাতে পারবো নিয়ম অনুযায়ী, যজমালা হরফ ডান দিকে আগে একবার পড়া যায়, এটা সব ঠিক আছে কথা, কিন্তু 5টা হরফ আছে ব্যতিক্রম। কয়টা হরফ? 5টা 5টা। ব্যতিক্রম। এই ব্যতিক্রম হরফগুলো যখন আসবে তখন উচ্চারণটা একটু আলাদা হবে, কেমন হবে সেটা দেখাচ্ছি। খেয়াল করেন, এই হরফটার নাম বলেন। ও। এটার নাম বলেন। ত। তো বা। এটা বলেন। বলেন। জি। এবার বলেন। দাল। হুম, এই 5টা হরফ, কফ, ক। ত, ত। ত। বা, বা। বা। জিম, জি। জি। দাল। 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 এই 5 হরফে এই 5 হরফে জজম হইলে
জজম হইলে কলকলা করে পড়তে হয়। কলকলা করে পড়তে হয়। কলকলাটা কি জিনিস? কলকলা করে পড়তে হয় এটা বুঝলাম, আসলে কলকলাটা কি জিনিস? মনে করেন একটা ইট এরকম আছে, এরকম ছেড়ে দেবো, ও ধপ করে বসে যাবে, তাই না? জি। কিন্তু যদি একটা বলকে আমি উপর থেকে ছেড়ে দেবো, কি বসে যাবে না লাফ মারবে? ড্রপ দেবে, তাই না? লাফ দেবে। এই যে ধাক্কা খেলো উপরে উঠলো, ধাক্কা খেয়ে কি করলো? উপরে উপরে উঠলো। উঠলো। এইটাই হচ্ছে কলকলা। যেমন যদি আমি তার ক্ষেত্রে বলি আপ, বুঝা গেছে? আমি এটা ফেললাম, মিলে গেল আপ। ক্লিয়ার? আপ। হ্যাঁ। যদি এটা যদি তা না হয়ে বা হয় তাহলে এরকম হবে আব। কিরকম হবে? আব। বোঝা গেল? বার ক্ষেত্রে হ্যাঁ। কি হবে? আব। আব্বা। ধাক্কা খেলো আপ। আপ। আজ। আদ। এই যে ধাক্কা খেলো, এটা হচ্ছে কলকলা। এটার নাম কি? কলকলা। অনেক বইয়ে লেখা আছে কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। কলকলা মানে কি? ধাক্কা ধাক্কা দিয়ে। দিয়ে। এটা আমরা একে দেখতে পাই এরকম, খেয়াল করেন যে এখানে দেখেন যে আলিফ লাগাই আপ। আপ। আব। আজ। আদ। এই যে ধাক্কা লাগতেছে, এটা হচ্ছে কলকলা। বোঝা গেল? কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। বোঝা গেল? এখন দেখেন হুম। আমরা একটা কয়েকটা শব্দ দেখি, কয়েকটা কালিমা আমরা দেখি এই দিয়ে, তাহলে কেমন পড়তে হবে দেখেন। এই দেখেন, কফের উপরে জজম আছে। কফের উপরে কি জজম আছে? বলছিলাম কি কফ ত বা জিম দাল, তাই বলছি না? এই দেখেন প্রথমে কফের উপরে কি আছে? জজম আছে, তাহলে কলকলা হবে। কিভাবে হবে দেখেন, এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। জজম ওয়ালা হরফ ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় আক। বোঝা গেছে দাদু ভাই? জি হাদি ভাই হ্যাঁ, দেখেন জি হাদি জি ভাই উদাহরণ দেখে নেন। জি এখানে দুটো কায়দা মনে করতে হবে। প্রথম কায়দা, জি এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় ফা। ফা। পা। জজম হরফ, জজমওয়ালা হরফ ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় জি। লাক। লাক। লাক ক। আমরা আর বলে দিতে লাক। পারি, ওটা আরো বলে দিতে পারি, কফতা বাজিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়িতে হয় লাক। লাক। তালাক। ফালাক। সূরা লাক ফালাকের ক। ভিতরে আছে, সূরা ফালাকের ভিতরে কুল আউযু বিরাব্বিল ফালাক আছে না? এই লাক, এই যে লাক, أعوذ برب الفلق. এই যে ধাক্কা দিয়ে পড়া ফালাক পাওয়া গেছে একটা। কব দিয়ে পেলাম, কি দিয়ে পেলাম? ابدأ. কব দিয়ে পেলাম। এবার দেখেন খেয়াল করতে হবে,
এই তর পরে জজম, দেখেন যজমালা হরফ ডান দিকে হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় আত্ত। আত, এক জবরকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ। আ, এক আত, জবরকে আ, হারকাত বলে, হারকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মা। আত, মা, মা, আত আমা, আত, আমা, এই আত্ত, এই কলকলা আত্ত, আত আমা, আত, বোঝা গেছে? আমা, হুম। এইবার দেখেন কফ পালাম ত পালাম, এবার আছে বা, দেখেন খেয়াল করতে হবে। এই যে 12 পরে জজম, তাহলে যজমালা হরফ ডান দিকে হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কপ্তা বা জিম দাল এই 5 হরফে যজম হইলে কলকলা করে পড়তে হয়। কি হবে? আব। আব, এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দু। আবদু। আবদু, এক আবদু, পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হু। আবদু হু। আবদুহু, বোঝা গেছে? আব, এই যে আবদুহু, আবদুহু, আবদুহু। আবদুহু, কোথায় আছে? তাসাউদে আছে। কোথায় হু, আছে? হু, হু তো এক আলিফ, তাই না? আর নেই। আবদুহু। যদি ওটা আমি উল্টা পেশ দিই, বুঝছেন? যদি এখানে উল্টা পেশ দিই তাহলে টান হবে একটা আবদুহু। হুম, আর যদি উল্টা পেশ না দিই তাহলে কি হবে? আবদুহু। দেখেন উল্টা পেশ দিয়ে আবদু, দেয় ভালো। আবদুহু। আবদু কখন উল্টা পেশ হয়? এটা তো আপনাদের কায়দা শেখাচ্ছি। এটা হচ্ছে, আমি ওটা বোঝেন, যা দেব তাই পড়তে হবে। কথা বোঝা গেছে? যা দেব সেটাই উচ্চারণ করতে হবে। এখন যখন আমরা কোনো কিছু পড়বো, তখন সেটা যা আছে তাই পড়বো, কিন্তু নিয়মটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে আত, কথা? যখন বুঝতে আমরা পারছি। শব্দের পরিপূর্ণ অর্থ করব, তখন অর্থপূর্ণ শব্দ বানাইতে গেলে যা লাগে তাই দিতে হবে। দেখেন বলছি কপ তপ বা জিম, এরপরে কি জিম, এখানে দেখেন জিম দিয়ে একটা করি। আজ, কি কথা আসে করতে হাতি ভাই? হাতি ভাই আপনি মিউট করেন নিজেকে, মানে আজ জি, mute করে রাখেন। হ্যাঁ, তাহিদ ভাই খেয়াল করেন, এই জিমের পরে জজম আছে, তাই না? কলকলার হরফ আজ, বলেন আজ। আজ, দুই জবরকে তানবিন বলে, আজ তানবিন রন, তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো হয় রন। আজ রন। রন, আজ রন, পাওয়া গেল? হ্যাঁ, তাহলে অফ পালাম, ত পালাম, বা পালাম, জিম পালাম, এবার থাকলো একটা দাল, সে দেখাই দিই আপনার। আজ খেয়াল করেন, এই যে দালের পরে জজম, কলকলার হরফ কদ, কদ, এক জেরকে হারকাত বলে, হারকাত তাদের করতে হয় রি, কদরি। কদরে, হ্যাঁ, এই কদরি কোথায় আছে বলতে পারেন? এটা ইমানে মুফাসসালের ভিতরে আছে। কোথায় আছে?
ইমানে মুফাসসালের ভিতরে আছে অল কদরি খায়রিহি, অল অল কদরি, কদরি। হ্যাঁ, এই সেই হ্যাঁ, কদরি, অল কদরিহি কদরি। বোঝা গেছে? মিনাল্লাহি তাআলা হ্যাঁ, ওয়াল এই বাসি কদরি। বাদাল মাউত। খালি কি আমি 5টা কলকলার হরফ দিয়ে বুঝাইতে পারলাম? মনে হয় পেরেছি নাকি? জি, জি। একবার মুখে বলা যায় না? হ্যাঁ, বলছি তো। 5টা কোনটা? কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। বলেন। কফ ত কফ ত বা বা জিম জিম দাল, এই পাঁচ দাল দাল হরফে জজম হরফে হইলে জজম কলকলা হইলে করিয়া পড়িতে হয়। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। কলকলা মানে ধাক্কা কলকলা দিয়ে মানে পড়া। ধাক্কা দিয়ে পড়া। আমি যখন আজকের পিডিএফটা পাঠাবো আপনাদের কাছে, ওখানে দেখবেন সবই স্পষ্ট করে লেখা আছে, ওগুলো দেখে নেবেন খুব ভালো করে। আর এই ক্লাসটা দেওয়ার সাথে সাথে ওটা ভালো করে আবার ওর সাথে মিলিয়ে নেবেন আপনারা। ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। যেহেতু আপনাদেরকে অল্প দিনের ভিতরে দ্রুত আগাইতে হচ্ছে, এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও বেশি ডিপে আমি যেতে পারতেছি না। বোঝা গেছে? তারপরে আসলে কি জানেন, যদি বোর্ড থাকতো, বোর্ডে দ্রুত লেখা যায়, দেখানো যায়, সহজ হয়। সেলস অক্ষর লিখে পড়তে হয় না। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে আমি শেখাই দিই। একটা চিহ্ন দেখেন, এই চিহ্নটা, এই চিহ্নটার নাম কি বলতে পারবেন? সিনের এই যে তাসদিদ। উপরে 3টা মাথা, কয়টা মাথা? 3 মাথা। উপরের 3টা মাথা বা 3 দাঁত, এটাকে বলে তাসদিদ। নাম কি? তাসদিদ। এই যে উপরের 3 মাথা, অর্থাৎ সিনের মাথার মতো দেখা যাবে। কিসের মাথার মতন? সিনের। সিন। এটা হচ্ছে সিনের মাথার তাস, মতো। এটা হচ্ছে তাসদিদ। নাম কি? তাসদিদ। এর নাম হলো তাসদিদ, তাসদিদ। 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 হ্যাঁ, এই তাসদিদ যদি কোনো হরফের পরে থাকে, তো সেটা পড়ার আলাদা নিয়ম আছে। সেটা আছে, নিয়মটা কি এটা মুখস্থ করে নিই আমরা। বলেন, এই তাসদিদ ওয়ালা হরফ এই তাসদিদ তাসদিদ ওয়ালা হরফ 2বার পড়তে হয়। 2 বার দুইবার পড়তে। পড়তে হয়। প্রথমবার ডাইন দিকের হারকাতের সঙ্গে, প্রথমবার প্রথমবার ডান দিকের হরকতের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হারকাতের সঙ্গে, দ্বিতীয়বার দ্বিতীয়বার নিজ হরকতের হরকতের সঙ্গে। সঙ্গে। আবার বলেন, তাসদিদ ওয়ালা হরফ 2বার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার ডাইন দিকের হারকাতের সঙ্গে, প্রথমবার প্রথমবার ডান ডান দিকে হরকতের হরকতের সঙ্গে। সঙ্গে, দ্বিতীয়বার নিজ হারকাতের সঙ্গে। তৃতীয়বার নিজ তৃতীয়বার হরকতের নিজ সঙ্গে। হরকতের সঙ্গে। ভালো করে দেখেন, এই দুটো হরফের নাম বলেন। আলিফ। হামজা, আলিফ, তা। আলিফ তা। আলিফ আর তা। এবার হুম, বলেন, হামজা আর তা। তা। তার উপরে কি আছে? হামজা তা, হামজা তা। এই হামজার পরে তার উপরে কি আছে? তাসদিদ। কি আছে? তাসদিদ। তাসদিদ। তাসদিদ, এবার দেখেন কায়দাটা বুঝেন। আত্তা। ওটা পরে, আগে বোঝেন তারপরে পড়েন। না বুঝে পড়বেন না, লাভ নেই। বুঝে পড়তে হবে, তাহলে মজা পাবেন। তাসদিদ ওয়ালা হরফ 2বার পড়তে হয়। প্রথমবার ডান তাসদিদ, দিকের হারকাতের ওয়ালা সঙ্গে। হরফ প্রথমবার তাসদিদ ডান দিকের ওয়ালা হারকাত। হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তাহা ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হামজা তা জবর আত, হামজা তা জবর আত। এরকম। এই হামজা তা জবর আত,
আবার এই তা, আত্তা। আত্তা, বোঝা গেল? আচ্ছা। হ্যাঁ, এরকম। হ্যাঁ, দেখেন, তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হারকাতের সঙ্গে আত, দ্বিতীয়বার নিজ হারকাতের সঙ্গে তা, আত্তা, আচ্ছা। আত্তা, আত্তা, ইত্তা, ইত্তা, উত্তা। উত্তা, দেখেন, আত্তা, ইত্তা, উত্তা। আত্তা, ইত্তা, উত্তা। ক্লিয়ার? জি। হ্যাঁ, এবার দেখেন যদি পড়ি এরকম একই জিনিস থাকবে, শুধু চেঞ্জ হবে। দেখেন ভালো করে, এই যে আত্তি, আত্তি, ইত্তি, ইত্তি, উত্তি। উত্তি। কায়দাটা বোঝা গেছে না? জি। তাহিদ ভাই বুঝেছেন? তাহিদ ভাই? জি। জি। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন আর একটু একটু ডিপে যাই। তাহিদ ভাই বলেন দেখি এবার কি উচ্চারণ করবেন? ইল্লা, 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 ইল, ইল্লা। ইল্লা, ইল্লা, এটা কি শুধু ই- জাতা দিয়ে বলবো না ইল্লা বলবো শুধু? ইল্লা, ইল্লা নাকি ইল্লা বলবো? ইল, হামজা, ইল, হ্যাঁ হ্যাঁ। হামজা তো ইল্লা, স্পষ্ট। ইল্লা। ইল্লা, ইল, ইল্লা। ইল্লা। কথা ক্লিয়ার? জি। জি। হ্যাঁ, যদি আমি এরকম লিখি এবার দেখেন ভালো করে, কি হবে? একটু এদিকে চাপালে ভালো হতো। হ্যাঁ। জাল্লা, জাল্লা, এটা যে জাল্লা, জাল্লা টান হবে তো। জাল্লা। এক আলিফ টান হবে কি? টান হবে না, জাল্লা। জাল্লা। হ্যাঁ। জাল্লা। জাল্লা। এর নিয়মটা কি বুঝাতে আচ্ছা। পারছি আমি? তাসদিদ হলে ডাবল স্টপ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকে হারকাতের সঙ্গে, পরবার নিজ হারকাতের সঙ্গে। ক্লিয়ার? জি। এইবার দেখেন ওই তাসদিদ আলাই, হ্যাঁ, যদি মিম এবং নুনের পরে ওই তাসদিদ হয়, হ্যাঁ, যদি মিম কিংবা নুনের পরে তাসদিদ হয় তাহলে এটা গুন্না হবে, আর অন্যগুলোতে গুন্না হবে না। কথা বোঝা গেছে? আহিদ ভাই সাড়া দেন। হাদি ভাই কথা বোঝা যায়? জি। হ্যাঁ, মনে করেন যে যে আপনাদেরকে শেখাইলাম এখানে হারকাতের বামে কি তাসদিদ পড়াইছি না? জি। হ্যাঁ, এটা অন্য হরফে। যদি ওখানে অন্য হরফ না হয়ে মিম কিংবা নুন হয় তাহলে ওটা কি করে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গুণা করে। গুন্না করে পড়তে হবে। এইটুকু আছে পার্থক্য। অন্য হরফগুলোতে গুন্না করা লাগবে না। যেমন আত্তা, এখানে গুন্না নেই। ইত্তা, এখানে গুন্না নেই। উত্তি, এখানে গুন্না নেই। আল্লাহ, এখানে গুন্না নেই। যেখানে মিম কিংবা নুন হয় তাহলে গুন্না হবে। সেটা কেমন কায়দার দেখে নেন। এই যে হামজা, নুন,
বোঝা গেছে? এটাও আন্না, তাসদীদের হরফ, কিন্তু পার্থক্য কি, এটা হচ্ছে নুন, এটা কি নুন, এজন্য নিয়মটা আলাদা। নিয়মটা কি, হারকাতের বামে মিমে কিংবা নুনে, হারকাতের বামে মিমে বা মিমে এই নুনে, হারকাতের বামে নুনে অথবা মিমে, হারকাতের বামে নুনে ও মিমে। বোঝা গেছে? জি, হারকাতের বামে মিমে ও নুনে, বলেন। हरकतेर হরকতের बामे नूने বামে ओ तशदीद নুনে, होई হারকাতের বামে মিমে ও নুনে, হরকতের বামে মিমে मीम হারকাতের বামে মিমে ও নুনে, হরকতের हरकतेर বামে মিমে बामे ओ নুন, मीम তাসদীদ হইলে तशदीद তাসদীদ होई হইলে গুনাহ করে পড়তে হয়। गुन्नाह গুনাহ करे করে पड़ते পড়তে हैं হয়। যেমন দেখে নেন, হামজাহ নুন জবর আন, নুন জবর না, হামজা আন্না। আ- नून আন্না, जबरना নিয়ম কিন্তু अन्ना একই, নিয়ম একই। তাসদীদের अन्ना হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকে হারকাতের সঙ্গে, পরের বার নিচে হারকাতের সঙ্গে, এই নিয়ম ঠিক আছে। কিন্তু নুন হওয়ার কারণে গুণনা হবে, এটুক পার্থক্য। আন্না। আন্না, এবার দেখেন, যদি এখানে নুনের জায়গায় মিম হতো তাহলে গুণনা হতো কিভাবে, দেখেন, আম্মা। अन्ना আম্মা, বোঝা গেল? জি, এই যে গুণনাটা আমরা করলাম, এই গুণনাকে বলে ওয়াজিব গুণনা। কি গুণনা বলে? ওয়াজিব গুন্না, হ্যাঁ, তাহলে এই সূত্রটা আমরা মুখস্থ করে নিই। হারকাতের বামে মিমে ও নুনে, হরকতের हरकतेर বামে মিমে ও নুনে, तशदीद होइले তাসদীদ হইলে তাসদীদ হইলে গুনাহ করে পড়তে হয়। गुन्नाह গুনাহ করে পড়তে पड़ते হয়। একে ওয়াজিব গুনাহ বলে। একে ওয়াজিব গুন্নাহ বলে। যেমন 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 আন্না, अन्ना আন্না, अन्ना আম্মা। अन्ना अन्ना আম্মা, ক্লিয়ার কি? এ পর্যন্ত কি বোঝাতে পারলাম? জি, जी এইবার হচ্ছে আমার গতকালকের পড়া। গতকাল আমার ছিল হচ্ছে মাদ। কি ছিল? মাদ। মা, হুম। এখন আমি বলছিলাম এক আলিফ মাদ কয় প্রকার, হাদি ভাই বলেন। चार प्रकार এক আলিফ মাদ চার প্রকার, কি কি? मध्य तबाई मध्य लीन मध्य बदल मध्य इवज হ্যাঁ হয়েছে, কিন্তু সিরিয়াল ব্রেক হয়েছে। মাদ্দে তবাই, মাদ্দে বাদল, मध्य तबाई मध्य बदल মাদ্দে লিন, মাদ্দে আওয়াজ। मध्य लीन मध्य এখানে একটা মজার ব্যাপার দেখেন, যে কারণে আমি ওইটা আগে শেখাই দিলাম, কারণটা হচ্ছে এখানে। अन्ना মাদ্দে তবাই বলছিলাম কি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে তার ডান দিকে হারকাতকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে তবাই বলে। যেমন বা, বি, বু, এটা ঠিক না? আর মাদ্দে বদল কাকে বলছিলাম? হামজার সঙ্গে মাদ হইলে তাকে মাদ্দে বদল বলে। যেমন আ, উ, ই, এটা আছে মাদ্দে
বদল। মাদ্দে লিন কাকে বলে? লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লিন বলে। যেমন নাউম, খাউফ, বাইত, সাইফ, এগুলো কি মাদ্দে লিন। আর মাদ্দে আওয়াজ, আজকের আমি যখন পড়াইছি প্রথমে কি তানবিন পড়াইছি, কি পড়াইছি? তানবিন। খেয়াল করেন, দেখেন ঠিক এরকম পড়াইছিলাম, মনে করে দেখেন। এই যে জান, কি পড়াইছিলাম হাদি ভাই? জি, চান, জান। জান, জান, কিন্তু যদি ঘটনাক্রমে এখানে অক্ফ হয় তখন জান হবে না, হবে যা। ইয়া, এটা হচ্ছে মাদ্দে আওয়াজ। ইয়া, এটা কি? দেওয়াস, হ্যাঁ, এখানে ছিল হচ্ছে জান, কিন্তু এই ওয়াকফ হওয়ার কারণে হবে যা। এজন্য সংখ্যাটা কি? দুই জবরের পরে অক্ফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আওয়াজ বলে। কি আছে দুই কোরআন জবর, শরীফে? আছে আফ, কোরআন শরীফে আছে আফওয়াজা, আবওয়াবা, তাওয়াবা। হ্যাঁ, এরকম কোরআন শরীফে আছে। এই ছিল হচ্ছে জান, সেখানে হবে হচ্ছে যা। এই হচ্ছে মাদ্দে আওয়াজ। এখানে হওয়া থাকে ছিল তানবিন, না থামলে তানবিন পড়তে হবে, জান পড়তে হবে। যেমন কালকে বলছিলাম ওয়াল আদিয়াতি যাবহান ফাল মুরিয়াতি কদহান, থামলাম না, হাং পড়তেছি। আর থামলে কি হতো? ওয়াল আদিয়াতি যাবহা ফাল মুগীরাতি সুবহা। এই যে হা এক আলিফ টানলাম, এটা হচ্ছে মাদ্দে আওয়াজ। বুঝা গেছে? ও, হ্যাঁ, আমার মনে হয় আজকের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, অনেকগুলো পার্ট দেখানো হয়ে গেছে। মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি, আমাদের আর খুব বেশি কষ্ট সামনে হবে না, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। তবে আজকের আমরা এখানেই সমাপ্ত করি। পিডিএফ গুলো একটু দেখবেন, সাথে সাথে এই গত দিনের ক্লাসটা এবং আজ ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? ঠিক, ঠিক, হ্যাঁ, তাহলে আমরা আজকে দোয়ার মাধ্যমে এখানে শেষ করি। জি, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পরে পড়বো। আমারও শরীরটা জি, ক্লান্ত লাগছে, আসলে ঘুম ঘুম ভাব লাগতেছে খুব। জি, ঠিক আছে, আমরা আজকে দোয়ার মাধ্যমে এখানে শেষ করি, নাকি একটা মশলা পড়ায় দেবো? শেষ করে দাও আজকে, ঘুমাই শেষ পড়ছি। করে দেবো? আচ্ছা। প্লিজ, করে সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল আশহাদু লা আল্লা ইলাহা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইক। ইলাইহি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু ওয়া আলাইকুম আলাইকুম।